প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন এসএসসি বাংলা দ্বিতীয়র ব্যাকরণ অংশের আজকের পর্বে আমরা আলোচনা করব বাক্যান্তর নিয়ে। আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল করবেন না। বাক্যান্তর পর্ব 3-এ আজকে আমরা আলোচনা করব গঠনভেদে বাক্যের পরিবর্তন। আমি আগের দুটো পর্বতেও বলছি, বাক্যান্তর হলে অর্থের পরিবর্তন করা যাবে না, গঠন পরিবর্তন হতে পারে এমনিতেই। আর এখানে গঠনভেদে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা ছকে লেখা আছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্যের জন্য কিছু শব্দ ব্যবহার করা আছে। যেমন সরল বাক্যে অনেক সময় ব্যবহার হয় হওয়া সত্ত্বেও। সরল বাক্যে অনেক সময় ব্যবহার হয় হওয়া সত্ত্বেও। এখানে হওয়া সত্ত্বেও ব্যবহার না হয় হলেও শব্দ ব্যবহার করতে পারি আমরা। এটা হওয়া সত্ত্বেও বা এটা হলেও এভাবে ব্যবহার করতে পারি। তবে যদি সরল বাক্যে হওয়া সত্ত্বেও থাকে, সেক্ষেত্রে আমরা এই বক্সটা মনে রাখবো যে যদি সরল বাক্যে হওয়া সত্ত্বেও থাকে, তাহলে যৌগিক বাক্যে কিন্তু নিয়ে আসতে হয়। গরিব হওয়া সত্ত্বেও লোকটা সৎ, এখানে মাঝখানে কিন্তু চলে আসবে। যৌগিক বাক্যের যে যুক্তকারী শব্দগুলো আছে, এই যুক্তকারী শব্দ, এই যোজকগুলো সবসময় বাক্যের মাঝখানে ব্যবহার হয়। গরিব হওয়া সত্ত্বেও লোকটা সৎ, তখন আমরা যৌগিকে কি বলবো? লোকটি গরিব কিন্তু লোকটি সৎ। এরপরে দেখি জটিল বাক্যে এই কথাটাকে যখন আমরা বলবো, জটিল বাক্যে অধিকাংশ ক্ষেত্রে সাপেক্ষ পদ আসে, অর্থাৎ জোড়ায় জোড়ায় শব্দ আসে। আমরা আমাদের অব্যয় পর্বে আলোচনা করেছিলাম সাপেক্ষ পদ। তো সাপেক্ষ পদ মানে জোড়ায় জোড়ায় শব্দ আসবে। যেমন এখানে দেখি কিন্তুর জন্য আসছে যদিও তবু। সরল বাক্যে হওয়া সত্ত্বেও থাকলে যৌগিকে কিন্তু, জটিলে যদিও তবুও। যদিও তবুও যেমন যদিও লোকটা গরিব তবুও সে সৎ। আচ্ছা, এরপরে সরল বাক্যে যদি কোথাও দ্বারা অথবা ছাড়া থাকে, আমরা বলি না তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তো এটা যদি আমরা যৌগিক করি তোমাকে পাবো অথবা আমি বাঁচবো না। এটা যদি আমরা জটিল করি তখন যদিও আসবে না, কিন্তু যদি আসবে। যদি তোমাকে পাই তবে আমি, আগের দুটোর অর্থ খেয়াল করি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে পাবো অথবা বাঁচবো না। এবার এখন আমি বলছি যদি তোমাকে পাই তবে বাঁচবো, আর যদি তোমাকে না পাই তবে বাঁচবো না। খুব খেয়াল। আচ্ছা, অর্থ কিন্তু ঠিক থাকতে হবে, অর্থ এলোমেলো হওয়া যাবে না। এরপরে সরল বাক্যে 3 নম্বরে যেটা বলা হয়েছে, এক কথায় বলতে হবে। যে কোনো বাক্যকে যদি এক কথায় প্রকাশ করতে পারি, কোনো যুক্তকারী শব্দ থাকবে না, কোনো যোজক থাকবে না, একবারে বলে দিব, তাহলে সেটা হচ্ছে সরল বাক্য। আর যৌগিক বাক্যের অধিকাংশ ক্ষেত্রে দুটো অংশের মাঝখানে এবং শব্দটা চলে আসে। যৌগিক বাক্যের অধিকাংশ ক্ষেত্রে দুটো অংশের মাঝখানে এবং শব্দটা চলে আসে। তবে জটিল বাক্যে বলছি সবসময় সাপেক্ষ পদ আসে, অর্থাৎ জোড়ায় জোড়ায় আসে। যদিও তবুও, যদি তবে, যখন তখন, যেখানে সেখানে, যেহেতু সেহেতু, যেভাবে সেভাবে, যে সে, যিনি তিনি, যারা তারা, যার তার। যেহেতু আমি সেখানে গিয়েছিলাম আমি তাকে দেখেছিলাম, এ কথাটা এভাবে না বলে এভাবেও বলা যায়, যখন আমি সেখানে গিয়েছিলাম আমি তাকে দেখেছিলাম। কিন্তু যদি আমি এটা যৌগিক করি, তো উভয় ক্ষেত্রে কিন্তু মাঝখানে এবং শব্দটা চলে আসবে। আমি সেখানে গিয়েছিলাম এবং আমি তাকে দেখেছিলাম। আর যদি এটাকে আমরা সরল করি, কথাটাকে একবারে বলতে হবে, মাঝখানে কোনো যুক্তকারী শব্দ থাকবে না, না থাকবে প্রথমে, না থাকবে মাঝখানে। অর্থাৎ আমি সেখানে গিয়ে তাকে দেখেছিলাম, এক কথায় আমি সেখানে গিয়ে তাকে দেখেছিলাম। আর একটু খেয়াল করি আমরা, যিনি কীর্তিমান তার মৃত্যু নাই। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, জটিল বাক্যের সাপেক্ষ পদের জোড়ার ভিতরে দ্বিতীয় অংশে যে আছে, যেমন তবুও, তবে, তখন, সেখানে, সেহেতু, সেভাবে, সে, তিনি, তারা, এই যে দ্বিতীয় অংশের শব্দগুলো আছে, এই দ্বিতীয় অংশের শব্দগুলো আমরা যৌগিক বাক্যের উভয় অংশেই ব্যবহার করতে পারবো। অর্থাৎ যৌগিক বাক্যে আমরা চাইলে 2 বার এই দ্বিতীয় অংশের শব্দগুলো আনতে পারবো। কিন্তু জটিলের প্রথম অংশ, অর্থাৎ সাপেক্ষ পদের প্রথম জোড়ায় প্রথম অংশে যে শব্দগুলো আছে, এই প্রথম অংশের শব্দ কখনোই আমরা যৌগিকে আনবো না। যেমন যিনি কীর্তিমান তার মৃত্যু নাই, আমরা এই কথাটা দ্বিতীয় অংশ থেকে আনতে পারি, তিনি কীর্তিমান এবং তার মৃত্যু নাই। আর যদি সরল করি তাহলে তো এক কথাই বলতে হবে, কীর্তিমানের মৃত্যু নাই। অর্থাৎ যে কোনো বাক্যকে এক কথায় বলে দিতে পারলেই সরল হবে। যে কোনো বাক্যের মাঝখানে কিন্তু অথবা এবং এনে
যদি বাক্যকে দুইটা অংশ তৈরি করে দেয় এবং মূল অর্থ ঠিক থাকে তাহলে সেটা যৌগিক হবে। আর জটিল করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে ওই বাক্যটার ভিতরে সাপেক্ষ পদ নিয়ে আসতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় পদ নিয়ে আসতে হবে। আর একটা কথা মনে রাখবো যে সাপেক্ষ পদের দ্বিতীয় অংশে যে শব্দগুলো আছে, যৌগিকে চাইলে আমি এটা প্রথম দ্বিতীয় দুইটা অংশেই ব্যবহার করতে পারবো, কিন্তু প্রথম অংশে যে শব্দগুলো আছে যৌগিকে এটা কখনোই আমি ব্যবহার করতে পারবো না। আমাদের বাক্যান্তরের 3টা পর্বই শেষ হলো। তৃতীয় পর্ব শেষে আজকে আমি একটা প্রশ্ন করব, আবার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রশ্নের সঠিক উত্তরটা প্রথম যে ব্যক্তি দিতে পারবে তার বিকাশ নাম্বারে অবশ্যই 100 টাকা চলে যাবে। প্রশ্নটা হচ্ছে, বুদ্ধিমান আর বুদ্ধিজীবীর ভিতরে পার্থক্য কি? অর্থাৎ বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী দুইজনেরই তো বুদ্ধি আছে, এখন এই দুইজনের ভিতর পার্থক্যটা কি? ভালো থাকবেন। প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আর সঠিক উত্তরদাতা তার 100 টাকা বিকাশে নিতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের কাম্য, আপনাদের সহযোগিতাই আমাদের আগামী দিনের পাথেয়। আল্লাহ হাফিজ।